দায়িত্ব গ্রহণ করেই প্রথম কর্মদিবসেই নগরীর উন্নয়নে ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, এই নতুন যে প্রশাসক নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে, তিনি যে ৬০ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সে ব্যাপারে একটু জানান আমাদের। রবিতা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, তিনি আজ প্রথম কর্মদিবসে অফিসে এসেছেন এবং শুরুতেই নেতাকর্মীরা এবং নাগরিক সমাজ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা সবাই তাকে ফুলের শুভেচ্ছা সিক্ত করেছেন এবং তিনি ৬০ দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন। তার এই কর্মসূচির মধ্যে আমরা দেখেছি যে শহরের যানজট নিরসন, ফুটপাত মুক্ত, মানে হকার মুক্ত ফুটপাত, এর তারপর হচ্ছে যে পয়নিষ্কাশন ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থা সহ বেশ কিছু দিক রয়েছে। তিনি যে বিষয়টি আমাদেরকে তুলে ধরেছেন। এছাড়াও আমরা বলতে চাই যে আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন জুলফিকার স্টিল মিলস এর চেয়ারম্যান মামুনুর রশিদ জুয়েল। আমি একটু তার কাছ থেকেও জানবো ব্যবসায়ী হিসাবে আসলে নতুন প্রশাসকের কাছে তাদের চাওয়াটা কি। আম, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়াল নারায়ণগঞ্জে বেশ কিছুদিন যাবত আমাদের কোনো সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র নেই এবং 5ই আগস্টের পর থেকে এখানে সরকারিভাবে প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছিল। আমাদের এই নারায়ণগঞ্জ একটি বড় শহর এবং অনেক লোকজনের বসবাস এখানে। এখানে প্রতিবন্ধকতার জায়গা প্রচুর রয়েছে। যানজটের একটা দুরবস্থার মধ্যে দিয়ে আমরা দিন যাপন করি। ড্রেনেজের ব্যবস্থারও দুরবস্থা রয়েছে। এখন যে দলীয়ভাবে যে প্রশাসককে নিয়োগ করা হলো, সে একজন প্রজ্ঞাবান ব্যক্তি, আমাদের অ্যাডভোকেট সাখাওয়াত সাহেব, এবং নারায়ণগঞ্জ নগরবাসীর সকলের প্রিয় ব্যক্তি। সে কর্মঠ বটে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সুন্দর মতো করে সাজাবে, সেটা নাকি আমাদের সাধারণ জনগণের পাশে বাস্তবে দিবি এবং আমাদের এই নগরকে আমি উন্নত করে আপনাকে ধন্যবাদ। এগিয়ে নিয়ে